ফেনীতে ইউপি সদস্যের বিরুদ্ধে বিচার প্রার্থীকে মারধরের অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী। মঙ্গলবার ভুক্তভোগী আব্দুর রউফ ফেনী মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে ওই ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত নজির আহমেদের ছেলে আব্দুর রউফ ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার পুনরায় সালিশ বসলে উভয় পক্ষে উত্তেজনা তৈরি হয়। মারধরের অভিযোগ অস্বীকার করেন নূর নবী মেম্বার, তবে থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। সালিশ না মানি কেন অযথা মানুষকে ফেরেশানি করস? এলাকা মানুষ, চেয়ারম্যান মানুষ না, মেম্বার মানুষ না, সমাজ কোনটা মানুষ? এক পর্যায়ে সে আমার কথার বসে দাঁড়িয়ে উঠে তুই হ্যাঁ সালিশে কুচ্ছুতি কি কথা কোথাও আমি তার কাদুর উপর হাত দিয়ে চাপ দিয়ে বয় এগুলোকে থাপড় দিছি, যে সত্য কথা আমি অস্বীকার করবো না। এগুলোকে থাপড় দিয়ে বলছে বয় তুই মৃত্যু গাছের দিন, এইটুকু, এর বাইরে কোনো কথা নেই। সেখানে আমাদের ইউনিয়ন প্রশাসক ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন, আরো মান্যগণ্য ব্যক্তিবর্গ ছিলেন, অনেকে এখানে আছেন, তারা ছিলেন। এরপর আমি চলে গেছি, সেও চলে গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আব্দুল হানিফ জানান, আব্দুর রউফের কারণে গ্রামে বারবার অশান্তি সৃষ্টি হয়। একাধিকবার সমস্যার সমাধান করা হলেও তিনি আবার নতুন করে ঝামেলা করেন। আপনার ইউপি সদস্য আপনার নূর নবী ভাই সম্বন্ধে যে ক্লেমটা আসছে, আসলে এটা আদৌ সঠিক নয়। কারণ এই আব্দুর রউফ সম্বন্ধে আমরা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে একসময় আসলে এলাকাবাসী যে আব্দুর রউফকে সমাজচ্যুত করার যে বিধান এখন উঠে গেছে, কিন্তু আমরা এলাকাবাসী অতিষ্ঠ হইয়া আব্দুর রউফকে সমাজচ্যুত পর্যন্ত করা হয়েছিল। এই সমস্ত কারণে স্থানীয়ভাবে এলাকাবাসী সহকারে আমি আমার নিজের হাতে টাকাটা ওনারা দিছে, কাশেম গয়না দিছে। আমি আমার এলাকাবাসীর একজন প্রতিনিধি ছিল, ওনার নামও কাশেম, উনি আমাদের মসজিদ কমিটির সদস্য, সম্মানিত সদস্য। ওনার হাতে টাকাটা আমি গণি বুঝাই দিছি, উনি টাকাটা নিছে। কিন্তু আমরা একটা কথা আমরা করি নাই, এই কারণে ওই লিখিত কোনো কাগজ আমরা নিই এই কারণেই তারা আপস ভিত্তিতে ভাই ভাইয়ের ভিতরে আপস ভিত্তিতে জিনিসটা করতেছে, এই মর্মে আমরা জিনিসটা করি নাই। অভিযুক্তের ছোট ভাইও অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের ভাইয়ের মানসিক সমস্যা আছে। নূর নবী মেম্বারের সঙ্গে কোনো বিরোধ নেই, অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। আমরা এটা পরিবার নিয়ে অনেক ঝামেলা করতেছে, হেরে নিয়ে এ কি মাথা কি মেন্টাল নাকি অনেকগুলো আমাদেরকে জ্বালা হরানি করতেছে। এই ধরনের কাস্টমার অনেক সালিশ দরবার হয়েছে গ্রামে, তত দিয়ে কয়েকশো বার সালিশ হয়েছে। লাস্ট এটা সুষমবা পর্যন্ত যাও, করমুল্লা আজাদ পর্যন্ত যাই, তারপর হাবিকিরণ পর্যন্ত যাই, ওগুলা যাই সমাধান করছে। বন্টন করার জন্য শেষে গ্যাসের টাকা যে তুলতেছে, এই গ্যাসের টাকা সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে। যে 4 মাস পরে আসি বলতেছে আমাকে আবার আমার কাছে টাকা পাইবে। আমার সম্বন্ধে মেজুমিয়া যে টাকাগুলা এই যে অভিযোগটা করলো, এই টাকাগুলো আমি সুদ্ধা রেজিস্ট্রি অফিসে হামিদ ভাই সুদ্ধা সবাই টাকাটা তাদের এখানে বুঝে দেওয়া হয়েছে। বুঝে দেওয়ার পরে সে রেজিস্ট্রি করে দিয়েছে। এই যে মেম্বারের নামে কয়েকবারে এ হয়েছে, মেম্বারে যতবারই চেয়ারম্যান মেম্বার সবাই বিচার করে, হে মানে না, দিনে মানে রাত্রে উল্টে যায়। এখন লাস্টে এদিনও মেম্বারের হে অপমানি করছে। এগুলা মেম্বারের নামে থানায় যায় অভিযোগ করেন, এই কাজটা করেন, এগুলা ফাউ। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, একটা কথা কাটাকাটির মতো ঘটনা ঘটছে, এটা আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, তদন্তপূর্বক কি হয় আইনগত ব্যবস্থা নিচ্ছি আমরা, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।